প্রশ্নটা তুলেছিল বেঙ্গল পলিটিক্সই। মেয়ের মৃত্যুর ন্যায় বিচার পেতে কি ভোটে কাস্তে হাতুড়ি ধরবেন তমান্নার মা? ভোট ঘোষণার পরের দিনই যখন 192 আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ পেল, তখন দেখা গেল আমাদের অনুমানই অভ্রান্ত। কালীগঞ্জ বিধানসভা আসনে সিপিআইএমের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তমান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। কালীগঞ্জের উপনির্বাচনে হারিয়েছিলেন নিজের মেয়েকে, এবার কি পারবেন প্রতিপক্ষকে হারাতে? সেই 1951 সালে স্বাধীনতার পর প্রথম নির্বাচন থেকেই বাংলার বিধানসভার মানচিত্রে উপস্থিতি এই কেন্দ্রের। তবে এতদিন পর্যন্ত তা যেন ছিল 294 আসনের রাজ্যে আর 5টা বিধানসভা কেন্দ্রের মতোই। এহেন কালীগঞ্জ খবরের শিরোনামে উঠে আসে 2025 সালের 23শে জুন। ওই আসনে উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূল কংগ্রেসের আলিফা খাতুনের সঙ্গে বিজয় উল্লাস থেকে ছোড়া বোমায় প্রাণ হারায় কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মোলান্দি গ্রামের 9 বছরের ছোট্ট মেয়ে তমান্না খাতুন। মায়ের কোলে ছোট্ট তমান্নার দেহ দেখে সেদিন চমকে উঠেছিল বাংলা। সেদিন তৃণমূলের সবুজের অভিযান ঢাকা পড়ে গিয়েছিল মা সাবিনা ইয়াসমিনের কান্না। অভিযোগ, চতুর্থ শ্রেণীর ছাত্রী তমান্নার অপরাধ ছিল যে তার পরিবার সিপিআইএম সমর্থক, তাই সেদিন বোমা ছোড়া হয়েছিল। রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া সেই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় এখনো পর্যন্ত 11 জন গ্রেফতার হলেও খুশি নন তমান্নার মা সাবিনা ইয়াসমিন। সকল অভিযুক্ত এখনো গ্রেপ্তার না হওয়ায় তিনি যেমন পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন, তেমনই ভুগছেন প্রাণ সংশয়ের আশঙ্কায়। মেয়ের খুনের বিচার চেয়ে যেমন দ্বারস্থ হয়েছেন পুলিশের, তেমনই নেমে এসেছেন রাজপথে। তমান্নার মৃত্যুর পর তার বাড়িতে ছুটে গিয়েছেন তৃণমূলের ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার, সিপিএমের মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। তবে সাবিনা সামিল হয়েছেন লাল ঝান্ডার মিছিলেই। তার মধ্যেই অবশ্য মাস দুয়েক আগে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তমান্নার মা। মেয়ের সব খুনিরা ধরা না পড়ার আতঙ্কে শেষ করে দিতে চেয়েছিলেন নিজেকেও। তার সেই চেষ্টা অবশ্য সফল হয়নি। আশঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে তিনি হাসপাতাল থেকে ফিরে এসেছেন নতুন প্রত্যয় নিয়ে। একদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার দেখা করতে চেয়েছেন, অন্যদিকে পা মিলিয়েছেন সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রায়। নির্বাচন কমিশনের অফিস ঘেরাও কর্মসূচিতে পাশে ছিলেন সেলিম মীনাক্ষীদের। লড়াকু মেজাজে বারবার বলেছেন মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত থামবেন না। সেই একরত্তি ফুটফুটে মেয়েটার জন্য ন্যায় বিচারের পথ কি খুলতে পারবেন সাবিনা? কন্যাহারা মা কি পারবেন শাসকের দুয়ারে লড়াইটা পৌঁছে দিতে? সম্প্রতি এই কালীগঞ্জের সমবায় সমিতির নির্বাচনে 9টি আসনেই জয়ী হন বাম সমর্থিত প্রার্থীরা। বিধানসভা ভোটেও সেই খেলা ঘুরিয়ে দেওয়ার তামান্না কি পূরণ হবে সিপিআইএমের?